প্রায় ৮ বছর আগে মিয়ানমারের রাখাইন থেকে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। দিনে দিনে সংখ্যার হিসেবে তা ১০ লাখ ছাড়িয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে কক্সবাজারে আয়োজন করা হয়েছে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন। রোববার প্রথম দিনের সংলাপে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধি, বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলের নেতারা। উপস্থিত ছিলেন রোহিঙ্গাদের শখানেক প্রতিনিধি। বক্তব্যে রোহিঙ্গারা নিজেদের উপর চলা ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরেন। দ্রুত নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। Women and girls who struggle unimaginable genocide, sexual violence and loss of education, deep trauma. Our homes destroyed, our families killed, those remains in Myanmar under suffocating restriction. এ সময় সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গা জনগোষ্ঠীও দাবি তোলেন মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে হলেও প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। Our citizenship was taken away, our movement was restricted, and access to education and employment was denied. It has been 8 years we came to Bangladesh and we suffer and we have lost. The international community saw what we have been gone through, but there is no still action against this. ডেপুটি প্রেস সচিব জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার আন্তরিক, তবে নতুন করে আর কাউকে সীমান্ত পার হয়ে দেশে ঢুকতে দেয়া হবে না। বাংলাদেশে যারা সীমান্তে রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন তারা সতর্ক অবস্থানে আছেন যাতে নতুন করে কোনো রোহিঙ্গা ইনফ্লাক্স না হয়। আগামী কয়েক মাস এই চেষ্টাটা এক ধরনের মোমেন্টাম গেইন করবে, যার ফলে এই সংকটের সমাধানটা হয়তো সম্ভব হবে। ৩ দিনের সম্মেলনে সোমবার সকালের অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সম্মেলন ঘিরে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের প্রত্যাশা করছে বাংলাদেশ। ৩ দিনের এই সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা, আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা রোহিঙ্গা ইস্যু আবারও নতুন করে আলোচনায় আসবে। একই সঙ্গে এখান থেকে কিছুটা হলেও ধারণা পাওয়া যাবে কোন পথে হতে পারে মিয়ানমারে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন। নাজমুস সালেহী, সময় সংবাদ, কক্সবাজার।